আল্লাহ রাব্বুল আলামিনের একটি বান্দা 500 বছর ইবাদত করেছে। সুবহানাল্লাহ বলেন, কয় বছর? 500 বছর ইবাদত করেছে। তার আগে আরেকটু কথা বলবো ঘটনা শুরু করার আগে। এই যে সময় দেখেন, আমি আপনি 60 বছর 70 বছর বাঁচতেছি, তার ভিতরে কত বাহাদুরি, কত কি করতেছি, অন্যায় অত্যাচার, ন্যায় মানে ন্যায়ের দিকে আমরা নাই, ন্যায়ের পথের দিকে আমরা নাই, জুলুম করতেছি। আমি আমার এলাকা মান্দাতে আমাকে একজন এসে, যুবক ভাই আমার চাইতে বয়সে বড় হবে, আমার চাইতে বয়সে বড় হবে, এসে বলতেছে, ভাই আমার, তুমি আমার চাইতে বয়সে ছোট হলেও তোমাকে একটি শিক্ষা নিয়ে কথা বল। আমাকে বলতেছে যে আপনাকে একটা কথা বলবো, যে আপনি মানে বয়সে ছোট হলেও মানে সম্মানের দিক দিয়ে, জ্ঞানের দিক দিয়ে আপনি আমার চাইতে বড়। বলছে, ভাই লজ্জা। আমি বললাম যে ভাই লজ্জা দিবেন না, আপনি বলেন। সে বলতেছে, ভাই এই দুনিয়াতে যে যা কিছু করলাম, তারপরেও যে এমন একটা মেয়েকে আমার পছন্দ হয়েছে, সে হ্যান্ডান পছন্দ হয়েছে, কিন্তু সে আমাকে ছেড়ে দিয়ে গেছে। মানে আমার ভাই বাঁচা মানে মুশকিল হয়ে গেছে। একটা ছেলের কথা, যুবকের কথা, ভাই তুমি যুবকে এই কথা বলবে কেন? তখন আমি তাকে বললাম যে ভাই একটু বুঝতে হবে, যে তোমার জীবন থেকে চলে গিয়েছে, সে তোমার যোগ্য নয়। কথা বলেন, সে তোমার যোগ্য নয়, সে তোমার যোগ্যই নয়। তোমার একটু বুঝতে হবে, তোমার জীবন থেকে যদি ছকিনা চলে যায়, তাহলে তোমার বুঝতে হবে আমার লাইফ থেকে ছকিনা চলে গিয়েছে, কিন্তু আমার লাইফে ফাতেমার আগমন ঘটবে। কথা বলেন, ঠিক না? ঠিক। আমার লাইফ থেকে ছকিনা চলে গেলে চলে যাক, আমার লাইফে ফাতেমার আগমন ঘটবে। এই জন্য জীবন শেষ করা যাবে না। তোমাকে মানে যে কারণে যে নারী তোমাকে ছেড়ে চলে গেল, বুঝতে হবে তোমার মানে তোমার পরিস্থিতি খারাপ, তোমার ক্যারিয়ার খারাপ। ফোকাস ইওর ক্যারিয়ার, তুমি ক্যারিয়ার থেকে মনোযোগ দাও। 5 বছর পরে তোমার তোমার স্থানটা পরিবর্তন করো, দেখো ওই নিয়ে 5 বছর পরে তোমার জন্য আফসোস করবে। আমি তাকে বললাম, সে বুঝে গেল। ঠিক। যাই হোক, যেখানে যেতে চাইলাম, তাহলে দুনিয়াতে এগুলো বিষয় ছেড়ে দিতে হবে। এগুলো সবকিছু আসবে, যুবকদের জীবনে এগুলো আসবে, এগুলো প্যারা নেই। একটাই পারা, সেটা আল্লাহর কাছে। যাই হোক, যেটা বলতে চাইলাম, বলে ইসরায়েলের যুগে 500 বছর একটি বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। কোথায় জানেন? সাগরের মাঝখানে, পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাকে 500 বছর ইবাদত করতে পারবো? হায়াতি নাই, হায়াতি নাই আমাদেরকে 500 বছর। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 500 বছর ইবাদত করার শক্তি দিয়েছে। শর্টকাটে বলতেছি, আপনারা একটু বুঝবেন। আমি একটু তাড়াহুড়া করে বলতেছি, আপনারা একটু বুঝে নেবেন, যেহেতু ঘটনাটা একটু বেশি হবে। 500 বছরের ইবাদত করেছে সাগরের মাঝখানে, পাহাড়ের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য সেখানে পাহাড় ফাটিয়ে মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। পাহাড় ফাটিয়ে মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছে, এবং পাহাড়ের উপরে ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের সেই বান্দাটা সকালে একটি ডালিম পেত, রাতে একটি ডালিম পেত। 500 বছর ডালিম খেয়ে এবং পানি খেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছে। কিন্তু সেই ইবাদত চলাকালীন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া করত, যে ইয়া মাবুদ মাওলা, আমার একটি ফরিয়াদ, যে আল কিয়ামতের দিনে আমার মৃত্যুটা যখন হবে, যখন আমার মৃত্যুটা যেন সিজদা অবস্থায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা কবুল করে নিয়েছে, এবং তার মৃত্যুটা সিজদা অবস্থায় হয়েছে। কাল কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাকে বলবে, যে ও আমার বান্দা, দেখো আমার ওই বান্দাটা 500 বছর ইবাদত করেছিল দুনিয়াতে। ও আমার ফেরেশতা, আমার ওই বান্দাকে আমার রহমতে, আমার ভালোবাসায় জান্নাতে ঢুকিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যখন যাব, কাল কিয়ামতের দিনে সর্বপ্রথম আমাদের হিসাব নেবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে দেখার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর বান্দাটা শোনার পরে লাগান্বিত হয়ে যাবে, এবং বলবে, হে আল্লাহ, ইয়া মাবুদ মাওলা, দুনিয়াতে তো ইবাদত কম করিনি, 500 বছর ইবাদত করেছে, সিজদা দিতে দিতে কপালে দাগ করে ফেলেছি। আমি আপনার রহমত কেন লাগবে? আমি তো আমার নেক আমলে জান্নাতে যেতে পারবো। বান্দাটা যখন এই কথা বললো, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে গেল, এবং বলল, যে ও বান্দা, আমার রহমতে তোমাকে জান্নাতে ঢোকাইতে চাইলাম, কিন্তু তুমি তোমার নেক আমল দিয়ে জান্নাতে যেতে চাইলে, তাহলে একটু জাস্টিফাই করো, দেখো তোমার রহমত, আমার রহমতের বেশি পাওয়ার নাকি তোমার নেক আমলের বেশি পাওয়ার। এবং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, যে ও ফেরেশতা, তুমি আমার ওই বান্দার দুটো চোখের মাঝখানে একটি চোখ এক পাল্লায় রাখো, এবং তার 500 বছরের ইবাদত আরেক পাল্লায় রাখো। এই কাজটা যখন করবে ফেরেশতা, মুহূর্তের মধ্যে 500 বছরের ইবাদত হালকা হয়ে যাবে, একটি চোখের নিয়ামত আল্লাহর দেওয়া ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন সে 500 বছর ইবাদত করলো, তার ইবাদতটা মানে শেষ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া একটি চোখের নিয়ামত ভারী হয়ে গেল। এই জন্য বুঝতে হবে আল্লাহর নিয়ামত কম বড় নয় প্রিয় ভাইয়েরা আমার। তাহলে বেশি বেশি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, বেশি বেশি তার দিনের তাগিদ দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন দিনের পথে কবুল করে নেয়, সকলে বলুন আমিন। আমার কথায় যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার পরে যিনি আপনাদের কাছে মূল্যবান বয়ান পেশ করবে, আলহামদুলিল্লাহ তিনি অনেক ভালো আলোচনা করেন, আমি শুনেছি ইউটিউবে ফেসবুকে তার কথাও শুনেছি। আল্লাহ জান আমাদের সবাইকে দিনের পথে মানে নেক আমলের দ্বারা কবুল করে নেয়, সকলে বলুন আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.